তো আপনি যদি কোনো হাই পারফরমেন্সের কোনো মোবাইল খুঁজছেন যে গেম খেলা যাবে বা তার সঙ্গে সঙ্গে তার ডিসপ্লে ভালো হবে, এমনকি তার বড় ব্যাটারি পাওয়া যাবে, তো সেরকম কোনো ফোন খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো খুব তাড়াতাড়ি কিন্তু Xiaomi একটা মোবাইল লঞ্চ করতে চলেছে, যেটা যেটা হচ্ছে Xiaomi 16। তো এবার এই মোবাইলটার সঙ্গে সঙ্গে কিন্তু আরও দুটো মোবাইল লঞ্চ করবে, যেটা আছে Xiaomi 16 Pro আর আরটা আছে 16 Ultra। তো এই দুটো মোবাইল কিন্তু খুব তাড়াতাড়ি লঞ্চ করবে। তো এই দুটো মোবাইল এখনো লিক্স আসেনি, কিন্তু Xiaomi 16 যেটা আছে সেটা কিন্তু টোটালি লিক্স কিন্তু আমাদের চলে এসছে যে এই মোবাইলটা কি পেশে লঞ্চ করবে। আর এই মোবাইলটা অলরেডি কিন্তু চায়নাতে লঞ্চ হয়ে গেছে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ডিয়া মার্কেটেও কিন্তু লঞ্চ হয়ে যাবে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে এই মোবাইলে কি স্পেসিফিকেশন আছে, কি ডিটেলস আছে, সব কিন্তু বলবো আপনাদেরকে। আর আপনাদের কি হালে স্পেস বললে কি এই মোবাইলে কিন্তু ব্যাটারি, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলের চার্জার, এই মোবাইলে কিন্তু 100 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো একটা বড় ব্যাটারির সঙ্গে কিন্তু বড় একটা চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন। তো কি হালে স্পেসটা আপনাদেরকে বলে দিলাম, আর এরও আরো ভালো দিক কিন্তু বলবো ভিডিওতে, যে এর আরো যে কি হালে স্পেসগুলো কি আছে সেগুলো কিন্তু সব ভিডিওতে বলবো এবার। ওকে, তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগবে লাইক দিয়ে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এই ধরনের ভিডিওর জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে যত আপকামিং নতুন মোবাইল লঞ্চ হয় সব কিন্তু সবার আগে কিন্তু ভিডিও দিয়ে থাকে এই চ্যানেলে। তো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো পারফরমেন্সের যখন কথা বললাম, তো সেই জন্য প্রথমেই বলি আপনাদেরকে যে এই মোবাইলে চিপসেট কি দেওয়া হচ্ছে। তো এই চিপসেটে যদি কথা বলি, এই মোবাইলে যে চিপসেট দেওয়া হচ্ছে সেটা কিন্তু কোয়ালকমের স্ন্যাপড্রাগনের তরফ থেকে 8 Elite 2 এই চিপসেটটা কিন্তু দেওয়া হচ্ছে। তো এই চিপসেটটা আপনারা জেনে থাকবেন যে চিপসেটটা কিন্তু অ্যান্থোনিও বেঞ্চমার্ক অনেকটা বেশি। আর এই চিপসেট কিন্তু একটা গেমিং চিপসেট করা হচ্ছে। আর এই মোবাইলে এর জন্য কিন্তু এই মোবাইলে কোনো হিটিং ইস্যু দেখাবে না, বা কোনো ল্যাগ ইস্যু, যেটা বলি সে ল্যাগ বা হ্যাং, তো সেই প্রবলেম কিন্তু এই মোবাইলে দেখবেন না আপনারা। কারণ এই মোবাইলে কিন্তু গেমিং বা হাই ডেফিনেশনে যদি কোনো ভিডিও এডিটিং করতে হয়, তার জন্য কিন্তু মোবাইলটা একটা বেস্ট হতে চলেছে। এরপর কথা বলি যে এই মোবাইলের যে আর একটা কি হাইলাইট ফিচার, যেটা হচ্ছে এই মোবাইলের ডিসপ্লে। তো ডিসপ্লে যদি কথা বলি, এখানে 6.3 ইঞ্চিস কিন্তু একটা ডিসপ্লে পাচ্ছি আমরা। আর তার সঙ্গে যদি কথা বলি ডিসপ্লে প্যানেল, এটা কিন্তু ওলেড ডিসপ্লে হচ্ছে। তো ওলেড ডিসপ্লে জেনে থাকবেন আপনারা অ্যামোলেড ডিসপ্লে থেকে একটু কিন্তু ভালো। ওকে, বাট অ্যামোলেড ডিসপ্লে আর ওলেড ডিসপ্লে যদি কথা বলি ওই 19-20, বাট আমি বলবো যে অ্যামোলেড থেকে কিন্তু একটু বেটার হয় ওলেড ডিসপ্লে। ওকে, তো এর জন্য কিন্তু আপনারা মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক ভালো পাবেন এই মোবাইলে, যেহেতু বড় ডিসপ্লের সঙ্গে কালার কম্বিনেশনও ভালো পাবেন, যেহেতু এটা ওলেড ডিসপ্লে দেওয়া হচ্ছে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের ক্যামেরা। তো ক্যামেরা যদি কথা বলি, এখানে ক্যামেরা কিন্তু বলা হয়েছে এই কোম্পানির তরফ থেকে যে ট্রিপল রিয়ার ক্যামেরা হবে। আর তার সঙ্গে যে রিয়ার ক্যামেরা সেটা কিন্তু 50 মেগাপিক্সেল হবে। বাট এর যে ফ্রন্ট ক্যামেরা যদি কথা বলি, ফ্রন্ট ক্যামেরা কিন্তু কোনো লিক্স আমাদের কাছে আসেনি এখনো, যে ফ্রন্ট ক্যামেরা কত কি দেওয়া হতে পারে। তো যেহেতু রিয়ার ক্যামেরাটা 50 মেগাপিক্সেল আছে প্রাইমারি সেন্সার, তো তার জন্য আমি বলতে পারি হয় 16 থেকে 32-এর মধ্যে কিন্তু ফ্রন্ট ক্যামেরা কিন্তু করা হবে। তো এরপর কথা বলি যে এই মোবাইলের যে কি হাইলাইট স্পেস, যেটা হচ্ছে ব্যাটারি, আর তার সঙ্গে সঙ্গে যে হচ্ছে ফাস্ট চার্জার। তো ব্যাটারি যদি কথা বলি, এখানে এই মোবাইলে 6800 mAh কিন্তু একটা বড় ব্যাটারি আপনারা পেয়ে যাবেন। আর এর সঙ্গে কিন্তু যে ফাস্ট চার্জার কথা বলি, সেটা তো আগেই বলেছি, এর সঙ্গে ফাস্ট চার্জার কিন্তু আপনারা 100 ওয়াটের কিন্তু একটা ফাস্ট চার্জার পাবেন এই মোবাইলের সঙ্গে। তো একটা ফুল প্যাকেজ কিন্তু হতে চলেছে এই মোবাইলটা। এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ মোবাইল হচ্ছে। তো এই ফ্ল্যাগশিপ মোবাইলটার যদি আমি এখন কথা বলি যে প্রাইস, তো প্রাইস কিন্তু এখন কিছু আসেনি। তবে আপনারা বলুন যে এই স্পেসিফিকেশন যদি এই মোবাইলটা লঞ্চ হয়, তাহলে এই প্রাইসটা কতটা হতে পারে, কতটা হলে সুইটেবল সবার নিতে পারবেন আপনারা। ওকে, তো আপনারা গেস করুন যে প্রাইসটা কত কি হবে। এটা কিন্তু কমেন্ট আমাকে জানাবেন যে এই স্পেসিফিকেশনে যদি লঞ্চ করে তো এই মোবাইলের প্রাইসটা কত কি হবে। ওকে, তো এই ছিল ভিডিওতে। তো আশা করছি পুরোটা আপনাদের ক্লিয়ার বোঝাতে পারলাম। এই মোবাইলটা যদি ইন্টারেস্টেড থাকেন আপনারা, তাহলে আমি বলবো কিছুদিন ওয়েট করে যান, কারণ এই মোবাইলটা 2026-এর প্রথম দিকে কিন্তু লঞ্চ হবে। ওকে, তো আশা করছি ভিডিওটা ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে বলবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।